মা, অ্যাক্সিডেন্টে তোমার মুখটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, ওটা ঠিক করা যাচ্ছিল না। সেই জন্য ডাক্তারবাবু প্লাস্টিক সার্জারি করে তোমাকে তোমার এই নতুন রূপ দিয়েছে। আমি নই, এটা বানি নয়। এবার রণবীর আমাকে কি করে চিনবে? কেন চিনবে না? ও ভালোবাসে তোমাকে। ওই ভালোবাসার একটা মুখ ছিল, একটা নাম ছিল, বানি। রণবীর বানিকে ভালোবাসতো, এই মুখটাকে নয়। দেখো মা, ভালোবাসার কোনো নাম হয় না, ভালোবাসার কোনো রূপ হয় না, ওটা শুধু একটা অনুভূতি। ও তোমাকে তোমার অনুভূতি দিয়ে চিনে নেবে। আর যদিও এই মুখটাকে অস্বীকার করে তো? মা, ভালোবাসার সম্পর্ক রূপের সঙ্গে নয়, আত্মার সঙ্গে। সত্যি যারা ভালোবাসে যখন এই জন্মে এক হতে পারে না, তখন পরজন্মে কি করে এক হয়? তখন তো তাদের রূপও বদলে যায়। তাহলে কি করে চেনে একে অপরকে? তখন শরীর নয়, দুটো আত্মা এক হয়। তবুও আমার খুব ভয় করছে। মা, এমনটাও তো হতে পারতো যে এই অ্যাক্সিডেন্টে তোমার স্মৃতি হারিয়ে যেত, তুমি রণবীরকে ভুলে যেতে। কিন্তু ভগবান তোমার থেকে তোমার রূপটা কেড়েছে, তোমার ভালোবাসা নয়। মা, এই মুখটা বাণীর নয়, কিন্তু মনটা তো তার, আত্মা তো একই। আর তুমি দেখে নিও, যদি রণবীরের ভালোবাসা সত্যি হয়, তাহলে ও এই মুখেই নিজের ভালোবাসাকে খুঁজে পাবে। উনি আমাকে একটা নতুন মুখ দিলেন, আর একটা নতুন আশা। সত্যি বলতে একেই তো বাবা বলে, যে শুধু জীবন নয়, জীবনে বেঁচে থাকার কারণও দেখান। সেই জন্যে রিকভার হতেই সবার আগে আমি তোমাকে খুঁজতে বেরোই। রণবীর, দাঁড়ান, কার সাথে দেখা করবেন? আমি রণবীরের সাথে দেখা করব। সাহেব? সাহেব তো এখানে নেই, সাহেব তো লন্ডনে গেছেন। আমি ভেবেছিলাম তুমি দুঃখে আছো, কিন্তু জানতে পারলাম যে তুমি লন্ডনে আছো। কি? লন্ডনে? হ্যাঁ, ওনার স্ত্রী মারা যাবার পর উনি লন্ডনে। আমি তোমাদের বাড়িতে ফোন করেছিলাম, তোমার মাকে জানাতে চেয়েছিলাম যে আমি আমি বেঁচে আছি। হ্যালো মা, আমি বানি বলছি। কি উল্টোপাল্টা বলছো? কে বলছো? আবার যদি ফোন করো পুলিশে কমপ্লেন করব। তুমি হয়তো মেনে নিতে, কিন্তু তোমার ফ্যামিলিকে আমি কোন মুখে বলতাম যে আমি বানি? বুঝতে পারছিলাম না কি করব, কার সাথে কথা বলবো। তারপর আমার ফ্রেন্ডের কথা মনে পড়ল, সুকন্যা। তোমার মৃত্যুর পর তোমার সমস্ত টাকার প্রপার্টি রণবীরের কাছে চলে গেছে, তোমার নামে আর কিছুই অবশিষ্ট নেই। হ্যাঁ, কিছু বেঁচে নেই। আমার কাছে তো আমার পরিচয়টাও নেই। কেউ বিশ্বাস করার জন্য রাজি নয় যে আমি বানি। তাই তো আমি তোমার কাছে তোমার হেল্প চাইছি। না হলে আমার কাছে তো এত টাকা ছিল না যে আমি লন্ডনের টিকিট বুক করব। কিন্তু তুমি আমাকে সাহায্য করলে। থ্যাংক ইউ সুকন্যা। কাম অন বানি, উই আর ফ্রেন্ডস। আমি তোমার জন্য এইটুকু করতে পারি না? আর এরপরেও তোমার সমস্ত কাজে আমি তোমার সাথে আছি। আর কেউ মানুক আর না মানুক, তুমি আমার জন্য আমার বেস্ট ফ্রেন্ড বানিই থাকবে। আমি তোমাকে বলতে গিয়েছিলাম যে দেখো রণবীর, আমি মৃত্যুর মুখ থেকে তোমার কাছে ফিরে এসেছি। কিন্তু আমি যখন ওখানে গেলাম, তখন দেখলাম তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো। ইউ মুভড অন। তুমি 2 মাসের মধ্যে তুমি তোমার বাণীকে ভুলে গেছো।
বলতাম আমি তোমাকে, তখন আমি ভাবলাম যে আমায় তাকে খুঁজতে হবে যে আমাকে তোমার থেকে দূরে সরিয়েছে। কেউ সেদিন রাতে এই রেলিংটা কেটেছিল, কারণ আমরা যখন এখানে এসেছিলাম তখন রেলিংটা ঠিকই ছিল। কি গো, যাওয়া যাক। এখানে রেলিং দেখতে এসছো নাকি? চলো। চলে এসো। কেউ ছিল যে আমাকে মারতে চেয়েছিল, আর আমি ওকে খুঁজতে চাইছিলাম। তাই আমি এই পুরো প্ল্যানটা করেছি। এই প্ল্যানে অন্য একজন আমাকে হেল্প করেছে। এখানে যে কজন রয়েছে সবাই ভাবছে যে আমি তোমাকে হয়তো চিনি, আর এই যে তুমি কাঁদছো সেটা বোধহয় আমার জন্যই কাঁদছো। সেটা কি সত্যি নয়? সেটা সত্যি কি করে হবে? নো 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 নো, নট এট অল। তুমি কি করে চিনবে আমায়? তুমি তো আমায় দেখোইনি। দেখুন, আজ ওয়েডিং ভেন্যুতে যা কিছু হয়েছে সেটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল। সেটা নিয়ে অযথা সিন ক্রিয়েট করবেন না। আর যদি কোনো মানুষ বিয়ে করতে চায় সেটা তার নিজের ডিসিশন। ওদিকে সুকন্যা তোমাকে ব্লেম করতে থাকলো, আর এদিকে তোমারই এমপ্লয়ি হয়ে আমি তোমার কনফিডেন্স পেতে থাকলাম। আমি তোমাকে এটা দেখাতে চেয়েছিলাম যে সুকন্যা তোমাকে ফাঁসাচ্ছে আর আমি তোমাকে বাঁচাচ্ছি। আমি জানি যে আপনি মিথ্যে বলছেন না। আপনি ওখান থেকে চলে যাওয়ার পর হাত কাটা হয়েছে। আর ফাইনালি বিয়ের দিন তোমাকে বাঁচানোর বাহানায় তোমাকেই আমি বিয়ে করি। দেখলেন আপনি ও আমাকে কিভাবে ধাক্কা দিল, যাতে মেমোরি কার্ড পড়ে গিয়ে হয়ে যায়। ও শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে বিয়ে করছিল। তোমার বাড়ির ভিতরে ঢোকার আমার কাছে শুধু এই একটাই উপায় ছিল। আর সত্যিটা জানার জন্য সুকন্যার সাথে সাথে প্রশান্তও আমাকে সাহায্য করেছে। প্রশান্ত আমারই অফিসে কাজ করত। ওরও মনে হতো তোমার ফ্যামিলিতে কোনো গন্ডগোল আছে, তাই আমি চলে যাওয়ার পরেও ও তোমার উপর, তোমার ফ্যামিলির উপর আর তোমার বাড়ির উপর নজর রাখছিল। যখন আমি প্রগতি হয়ে তোমার বাড়িতে এলাম, আমি সবাইকে এটা বিশ্বাস করাচ্ছিলাম যে বাণীর আত্মা ফিরে এসেছে। শুধু এটা দেখার জন্য। এটা শুনে সব থেকে কে বেশি ভয় পায়? আমি জানতাম এরকম করে আমি কোনো না কোনো ক্লু অবশ্যই পাবো। ওই আমি রক্ত দেখলাম। আমি সত্যি ওকে দেখেছি, আমি মিথ্যে বলছি না। ওই 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 লাল শাড়ি পরে ওই ছায়াটা, ও গান গাইছিল আর দরজাটা খুলে গেল। আর আমি ক্লু পেলাম। আমি তোমার বিরুদ্ধে ক্লু পেলাম রণবীর। এটা আমার। এই দেখো, যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার নামের ইনিশিয়ালটা প্রিন্ট করিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ? ওই রাতেও যখন ওখানে কেউ আছে আমি অনুভব করলাম, তখন তুমিই আমাকে বলেছিলে যে এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। কে ওখানে? সত্যি তো রণবীর, অন্য কেউ ওখানে কি করে থাকবে? কারণ ওটা তুমি ছিলে। তুমি আমার সাথে এটা কেন করলে রণবীর? আমি তোমাকে এত ভালোবেসেছি। আমি সেই মেয়ে যার জন্য তুমি কাঁদতে রণবীর। আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি রণবীর, আর তুমিও পাগলের মতো ভালোবেসেছো। তাহলে তুমি আমার সাথে এটা কি করে করতে পারো? কেন করলে এটা তুমি রণবীর? কেন করলে তুমি এটা রণবীর? কেন করলে তুমি এটা?
বাড়ির সবাইকে আমি সন্দেহ করতাম, কিন্তু যাকে করতাম না সেই আমার খুনি। ওটা তুমি রণবীর, তুমি আমার অপরাধী। কথায় বলে ভালোবাসা অন্ধ। এবার যে ভালোবাসার প্রতিশোধ নেব সেটাও অন্ধ। আমি এটা দেখব না যে আমি তোমাকে কতটা ভালোবেসেছি, আমি এটা দেখব যে তুমি আমার ভালোবাসাকে ঠকিয়েছো। আই উইল ডিস্ট্রয় ইউ মিস্টার রণবীর রায়চৌধুরী। আই উইল ডিস্ট্রয় ইউ। তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসা, আমার বাচ্চা, আমার নাম, আমার পরিচয় সবকিছু কেড়ে নিয়েছো। এবার আমি তোমার কাছ থেকে তোমার সবকিছু কেড়ে নেব। যতটা কেঁদেছি তোমার জন্যে, এবার তুমি কাঁদবে মিস্টার রণবীর রায়চৌধুরী। আই উইল এক্সপোজ ইউ। সরি, অ্যাকচুয়ালি কাল রাতে একটু বেশি হয়ে গেছিল। তুমি চাইলে আমরা আরো 2 দিন থাকতে পারি, আমি তোমাকে মানালি ঘোরাতেই পারি। নো, ইটস ওকে। যেটা আমার দেখার ছিল আমি দেখে নিয়েছি। এক কাজ করবে, ওই বড় মা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলো যে ওই সবকিছু খুব ভালো গেছে আর আমরা খুব ভালো টাইম স্পেন্ড করেছি। এভরিথিং ওয়াজ জাস্ট ফাইন। তুমি ওটা বলো, আমিও এটাই বলবো, ওনার ভালো লাগবে। আপনি মিথ্যে খুব সহজেই বলতে পারেন, তাই না? আমি মিথ্যে তখনই বলি যখন আমার মিথ্যের জন্য কারোর ভালো হয়। অলরাইট? ভালো বা মন্দ এমন কি আর সবার নিজের নিজের দৃষ্টিকোণ। কখনো ভেবেছেন যেটা আপনার কাছে ভালো সেটা অন্যের কাছে খারাপ হতে পারে? প্রগতি, তুমি কি বলতে চাইছো এক্স্যাক্টলি? ক্লিয়ারলি বলো। এই পেঁচানো কথাবার্তা আমার মাথায় একদম ঢোকে না। আমি বলতে চাইছি, আপনি কোনোদিন কোনো মিথ্যে নিজের জন্য নিশ্চয়ই বলেছেন, কোনো সত্যি লুকিয়েছেন, নিজের কোনো অপরাধ লুকিয়েছেন যেটা জেনে শুনেই করেছেন। কি হলো? ভুল রাস্তা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ভুল পথে তো আপনি গেছেনই। কি? কিছু না। কি হচ্ছে এখানে? আরে তোমরা এত তাড়াতাড়ি চলে এলে? এই ডক্টররা কি করছেন এখানে? বড় মা কোথায়? বড় মা, বড় মা। আমি এখানে, আর আমি একদম ভালো আছি। থ্যাংক গড। এতগুলো ডাক্তার দেখে ভয় পেয়ে গেছি, বুঝতেই পারছিলাম না কি হচ্ছিল এখানে। কোয়ার্টারলি ফ্যামিলি চেক আপ হচ্ছে। এই কথাটা তুমি কি করে জানো? খুব সাধারণ ব্যাপার। জানতে পারলাম ওই ডক্টরস এসেছেন, এত নার্স নিয়ে এসেছেন, পুরো ফ্যামিলি আছে, তাই কোয়ার্টারলি মেডিকেল চেক আপই হবে। তোরা দুজন কেমন আছিস? আমরা ভালো আছি বড় মা। আচ্ছা, একটা কথা বল, তোরা দুজন এত তাড়াতাড়ি কেন ফিরে এলি? কিছু পেপার সাইন করার ছিল। পেপার সাইন করার জন্য তুই ফিরে এলি? রণবীর, ওই পেপার গুলো আরে নিয়ে। আরে 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 বড় মা, আমরা ভীষণ এনজয় করেছি। কি গো বলো? আচ্ছা, কিন্তু তাও তোরা খুব তাড়াতাড়ি ফিরে এসেছিস। যাকগে, বাদ দে।
ঠিক সময় ফিরে এসেছিস। ডাক্তাররাও এখানে আছেন, এসেই যখন পড়েছিস তোদের দুজনের চেক আপটাও করিয়ে নে। যাও মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসো, তারপর তোমারও চেক আপ করানো হবে। হ্যাঁ, প্রদীপটা তো আরো বেশি দরকার, কারণ ওর একটু শরীর খারাপ হয়ে যায় মাঝে মাঝে। তাহলে তো ওনার ইমিডিয়েটলি চেক আপ করা দরকার। ফ্যামিলিতে নতুন, তাই ব্লাড টেস্টও করতে হবে। ইসিজি, ব্লাড গ্রুপ, ডিএনএ সব রিপোর্টই রাখতে হবে। আর ফ্যামিলি রেকর্ডের জন্য দরকার। আই মিন ডক্টর হ্যাজ এভরিওয়ানস ডিটেলস, আর এই বাড়িতে যারাই থাকে তাদের রেকর্ড মেনটেন করা হয়। আর এবার তোমারও রেকর্ড থাকবে, তাহলেই তো ডাক্তাররা জানবেন যে কবে কখন কিভাবে চিকিৎসা করবেন। ম্যাম আসুন, আপনার টেস্টটা করে নিই। আসছি। আমি ব্লাড টেস্ট করাতে পারবো না। ডক্টরের কাছে আমার রেকর্ড আছে বাণীর নামে। যদি আমার ডিএনএ টেস্ট করে তাহলে আমার রেকর্ডের সাথে ম্যাচ করবে। আমি প্রগতি নই, বাণী। এই কথাটা কেউ জানতে পারলে চলবে না। এতক্ষণে নিশ্চয় ডক্টর চলে গেছেন, গিয়ে দেখে আসি। ডক্টর তো এখনো এখানেই আছেন। আপনার পায়ের তো সেরকম ইমপ্রুভমেন্ট নেই, আপনি কি সময় মতো ওষুধ খান না? ইয়েস ডক্টর, আমি টাইম মতো এক্সারসাইজও করি। না ডক্টর, একদম নিজের খেয়াল রাখেন না। অন্যদের প্রবলেমে কম আর নিজের প্রবলেমে বেশি যদি ফোকাস রাখে তাহলেই তো ঠিক হবে। কাম অন টিনা, প্লিজ। প্রগতি, ডাক্তারবাবু আপনি যান। বড় মামি এগুলো করাতে চাই না। আরে করাবি না কেন, 1 মিনিট তো লাগবে। আরে কথাটা 1 মিনিটের নয়, আমি চাই না করাতে টেস্ট। ডাক্তারবাবু, ডক্টর আমি বারণ করলাম তো। আরে এগিয়ে আসছেন, আমি তো বারণ করলাম না কি? ডাক্তারবাবু আপনি ওনার কথা শুনবেন না, আপনি যান না। আরে কেন শুনবে না বড় মা? আমার আরে সিরিয়াসলি বলছি, আমি এগুলো করাতে চাই না। বাচ্চাদের মতো এসব কি করছো? আমি করতে চাই না ব্লাড টেস্ট, এতে কি আছে? তোমরা করো না তোমাদের মতো। নকুল আয়, ওকে ধর। আরে শেফালি, বাচ্চা নাকি আমি? আমায় ধরতে হবে? মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? আরে শুনতে পাচ্ছ, আমি করাবো না এইসব। করি না না দাদা। আরে দাদা কিছুক্ষণের ব্যাপার তো। আরে এটা কোনো নাচ নাকি? করে নাও করছিস, করবো না আমি। দাদা সবাই তো করাচ্ছে। তো সবাই যদি এখন অপারেশন করে, আমাকে অপারেশন করাতে হবে? দেখ তোর হেলথের ব্যাপার, আমরা তোকে কিন্তু ছাড়ছি না। ঠিক আছে চল, আমাকে ধরে দেখা। ওটা কি? রণবীর কি ছেলে মানুষই করছিস? ব্যাস, আমি বলছি ব্যাস। বড় মা তুমি ওকে ডাকছো না কেন? আচ্ছা ও যদি এসে করে তাহলে আমিও করিয়ে নেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আয়। ওকে তুই আয়, এখানে এসে বস, আমি বলছি তো। নকুল, শেফালি যা, গিয়ে প্রগতিকে নিয়ে আয়। হ্যাঁ বড় মা, এক্ষুনি আনছি। চল ভাই, বৌদিকে নিয়ে আসি। বড় মা কখন থেকে ডাকছে। বৌদি, বৌদি। বৌদি তুই বাথরুমে চেক কর তো। ওরা তো আমাকেই খুঁজছে, এবার কি করব? বৌদি, বৌদি কোথায় আছো? প্রগতি বৌদি, বৌদি। বৌদি ফোনটাও তো ধরছে না। বৌদিকে পেলি? না রে, কে জানে কোথায় গেল। চল ওদিকে গিয়ে দেখি। চল। টেস্টটা আমি কোনো অবস্থাতেই করাতে পারবো না। কিছু একটা করতেই হবে, না হলে বাড়ির লোকেরা জেনে যাবে যে আমি বাণী।